সকল সংস্কৃতিতে সাহিত্য এবং কবিতা মানুষের ভাব প্রকাশ ও সৃজনশীলতার অন্যতম প্রধান মাধ্যমে পরিগণিত হয়েছে। সমগ্র বিশ্ব এমন একটা যুগ অতিবাহিত করেছে যখন সাহিত্য ও কবিতা গৌরবোজ্জ্বল অবস্থান অর্জন করেছিল, যেমন বর্তমানে অর্জন করেছে বিজ্ঞান ও প্রযুক্তি। এমনকি অমুসলিম পণ্ডিতরাও স্বীকার করেছে যে কুরআন এক অনন্য আরবি সাহিত্য এবং এটা পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ আরবি সাহিত্য। কুরআন মানবজাতিকে কুরআনের মতো অনুরূপ গ্রন্থ তৈরি করার চ্যালেঞ্জ দিয়েছে। পবিত্র কুরআনে সূরা বাকারার 23 থেকে 24 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি তা সম্পর্কে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে তাহলে এর মতো একটি সূরা রচনা করে নিয়ে এসো। এক আল্লাহকে ছাড়া তোমাদের সকল সাহায্যকারীকে আহ্বান করো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, আর যদি তা না পারো অবশ্যই তা তোমরা কখনো পারবে না, তাহলে সে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করো, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। কুরআনে নাজিলকৃত সূরাগুলোর মতো যে কোনো একটি সূরা তৈরি করার জন্য কুরআন চ্যালেঞ্জ করেছে। ঠিক একই ধরনের চ্যালেঞ্জ সম্পূর্ণ কুরআনে বারবার করা হয়েছে। সৌন্দর্য, বচনভঙ্গিতে, গভীরতায় এবং অর্থের দিক থেকে সমপর্যায়ের হওয়ার মতো অন্য একটি সূরা তৈরির চ্যালেঞ্জ এখন পর্যন্ত পূরণ হয়নি। সর্বশ্রেষ্ঠ কাব্যিক ভাষায় যে ধর্মগ্রন্থ পৃথিবীকে চ্যাপ্টার হিসেবে বর্ণনা করে তা অবশ্য আধুনিক জ্ঞান সম্পন্ন কোনো ব্যক্তি কখনোই গ্রহণ করবে না, কারণ আমরা এমন একটা যুগে বসবাস করি যেখানে মানবিক কারণ, যুক্তি এবং বিজ্ঞানকে প্রাধান্য দেওয়া হয়। বেশিরভাগ লোকই কুরআনের অভূতপূর্ব চমৎকার ভাষার জন্য এটাকে আল্লাহর গ্রন্থের প্রমাণ হিসেবে মেনে নেবে না। নোবেল বিজয়ী বিখ্যাত পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেন, ধর্ম ছাড়া বিজ্ঞান পঙ্গু, বিজ্ঞান ছাড়া ধর্ম পঙ্গু। তাই চলুন কুরআন অধ্যয়ন করি এবং এটিকে জানতে বা বুঝতে খুঁটিয়ে দেখি যে কুরআন ও আধুনিক বিজ্ঞান কি সঙ্গতিপূর্ণ নাকি সংঘাতপূর্ণ। কুরআন বিজ্ঞানের কোনো গ্রন্থ নয়, বরং সতর্ক করার জন্য বা পথ নির্দেশ করার জন্য নিদর্শন স্বরূপ এক গ্রন্থ। উদাহরণস্বরূপ এর আয়াতসমূহের কথা বলা যেতে পারে। কুরআনে 6000-এরও বেশি নিদর্শন স্বরূপ আয়াত রয়েছে, যার মধ্যে 1000-এরও বেশি আয়াত বিজ্ঞানের বিষয়বস্তুকে অন্তর্ভুক্ত করে নাজিল হয়েছে। আমরা সবাই জানি যে অধিকাংশ সময় বিজ্ঞানের সিদ্ধান্ত পরিবর্তিত হয়, তাই শুধুমাত্র প্রমাণসিদ্ধ বৈজ্ঞানিক সত্য নিয়ে আমরা এই সিরিজটি আলোচনা করব, যা প্রমাণহীন, নিছক অনুমানের উপর প্রতিষ্ঠিত ভিত্তিহীন কল্পনা ও তত্ত্ব নয়।